চম্পা মিনি কিচেনে সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি বানাবো চিকেন কপ্তা কারি। চিকেন কপ্তা কারিটা কেমন বানাবো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 600 গ্রাম মতন চিকেন, ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবারে আমি কিমাটা মাখিয়ে নেবো। দিয়েছিলাম 2টো মতন পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়েছিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম একটা ডিম, আর দিয়েছিলাম জল ঝরানো টক দই। এবারে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, আর দিয়েছিলাম কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে ওটা আমি মাখিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ঝাল ঝাল করার জন্য আমি কিছুটা একটু লঙ্কা কুচি দিয়েছিলাম। আমি বলগুলো সব এক এক করে ভেজে নেবো। আমি কিন্তু সাদা তেলে ভাজবো না, দিয়েছিলাম সব বাটারেই ভেজে নেবো। বাটারে ভাজলে বেশি ভালো লাগে। আমি বাটারে ভেজেছিলাম, তোমরা পারলে সাদা তেলেও ভাজতে পারো, ওটা স্টিমও করে নিতে পারো। স্টিম করে নেও ভাজা যায়, আমি আর স্টিম করে নিই, ডাইরেক্ট একদম বলগুলো ভেজে নিয়েছিলাম। এবারে আমি ভালো করে একটা মশলা বানিয়ে নেবো। ওই বাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম 4টে মতন পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম 4টে মতন টমেটো, 15 থেকে 20টা দিয়েছিলাম আমি কাজু বাদাম, আর দিয়ে দিয়েছিলাম চাল মগজ। ওটা আমি ভালো করে ওটা ভেজে নেবো। ভেজে করে ওটা মিক্সিতে পেস্ট করে নেবো। অন্যদিকে আরেকটা আমি কড়াই বসিয়েছিলাম, ওটায় আমি একটু কিছুটা সাদা তেল দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ওটা আমি ভালো করে ভেজে নেবো। আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়েছিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। এবারে আমার মশলা কষা হয়ে গেছে। যখনই এরকম তেল ছেড়ে যাবে তখনই আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওই মশলাটা এবার আমি দিয়ে দেবো। হালকা আঁচে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর কালারটা সুন্দর করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো গরম জল। যখন মশলাটা ফুটে উঠবে এবারে আমি দিয়ে দেবো চিকেন বলগুলো এক এক করে। তোমাদের বাড়ি যদি এরকম আত্মীয় স্বজন আসে তোমরা এই আইটেমটা করতে পারো, দুর্দান্ত লাগে। আমাদের তো খুব ভালো লেগেছিলো। আমরা দুপুরবেলায় সাদা ভাত খেয়েছিলাম, রাত্রিবেলায় পরোটা দিয়ে খেয়েছিলাম। সবসময় একঘেয়ে খাবার ভালো লাগে না, ওই চিকেন আলু ঝোল সবসময় ভালো লাগে না, একটু পাল্টে পাল্টে করে খেলে ভালোই লাগে। তোমরাও এরকম বানিয়ে দেখবেন কেমন লাগে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি, আর দিয়ে দেবো কাসুরি মেথি। এবারে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা দিয়েছিলাম বলে গ্রেভিটা বেশি দারুণ হয়েছিল, আর খেতে বেশি স্বাদও হয়েছিল। এরকম সুন্দর সুন্দর চিকেনের রেসিপি দেখার জন্য আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।